নিতু মিত্তির সদলে বিদায় নেবার পর বলি, কিছু বুঝলি মতলবটা? বুঝছি, ওরেও বুঝাইমু, হোৎকা বলে ওঠে। সকালের দিকে বহু ছেলেরাই আসে নিতু মিত্তিরের দরবারে কাজকর্মের সন্ধানে। হোৎকা পাড়ার মাতব্বর গোছের। একদিন সকালে তাই প্রতিপক্ষ দলের হোৎকাকে নিতু মিত্তির তার কাছে আসতে দেখে মনে মনে খুশিই হয়। হোৎকাকে হাতে আনতে পারলে তার সুবিধাই হবে। হোৎকা বলে, আপনার কাছেই আইলাম ছাড়, কাজ কাম তো কিছু নাই। সকলেই কয় আপনি দয়ালু সজ্জন। বিনয়ের সঙ্গে নিতু মিত্তির বলে, সাধ্যমতো সকলেরই উপকার করতে চাই। চিঠিও এসে হাজির হয়েছে সেখানে। হোৎকার মতো ছেলেকে তার পিতৃদেবের সামনে বশ্যতা স্বীকার করতে দেখে খুশিই হয়। চিতুও বলে, এই বিপদে পড়ে এসেছে হোৎকা, ওকে একটু হেল্প করা উচিত বাবা। হোৎকা তার কাতরতার মাত্রা আর 1 ডিগ্রি বাড়িয়ে বলে, একটু দেখেন স্যার, তালি পড়াশোনাটা করতে পারি। নিতু মিত্তির এবার বড়া ভয় দেবার ভঙ্গিতে বলে, ঠিক আছে, দেখি যদি কিছু রোজগারের পথ করে দিতে পারি। গালকাটা ক্যাবলা আশেপাশেই ছিল। প্রভুর ডাকে পোষা বুলডগের মতো এসে দাঁড়ায়। ইয়া জুলপি, মাথায় ঝাঁকড়া চুল, পরনে রং ওঠা নীলচে টাইট জিন্স। নিতু মিত্তির বলে, বিকাশ বাবাজি এসেছে, ওর খুব বিপদ, ওকে একটু কাগজপত্র দিতে হবে। শিখিয়ে পড়িয়ে নিবি, খুব ভালো ছেলে বিকাশ বাবাজি। বিকাশ হোৎকারই ভালো নাম। নিতু মিত্তির তারপরই ব্যবসার কাজে ডুবে যায়। ম্যানেজার বলে, কাল আমাদের গাড়ি পথে আটকে ছিল স্যার। চমকে ওঠে নিতু মিত্তির।